একটা সাইড নিয়ে আন্দোলন করুক। এভাবে আন্দোলনের কষ্ট দেওয়া ভোগান্তি দেওয়া এটা আন্দোলন করার কোনো মানি হয় না। আমরা ঘন্টা বাগানে দেওয়া বসে আছি। দাবি জানাতে সোমবার প্রধান উপদেষ্টার বাসভবনে পদযাত্রা করবে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকেরা। এমন কর্মসূচি দিয়ে 11 ঘন্টা পর রাজধানীর শাহবাগ ছেড়ে দিয়েছেন তারা। রাতে কর্মসূচি ঘোষণা করে দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। সড়কে অবস্থান নেয় দিনভর ভোগান্তিতে পড়ে নগরবাসী। মাসে 50,000 টাকা ভাতা বা নবম গ্রেডের দাবিতে রবিবার সকাল 10টায় বিএসএমএমইউর সামনে বটতলায় অবস্থান নেন ট্রেনি চিকিৎসকরা। এ সময় যৌক্তিক সমাধানের জন্য 2 ঘন্টার আলটিমেটাম দেন তারা। পরে 11টায় শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন চিকিৎসকরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় আশপাশের সব সড়কে। চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। আন্দোলন করলে একটা সাইড নিয়ে আন্দোলন করুক। এভাবে আন্দোলনের কষ্ট দেওয়া ভোগান্তি দেওয়া এটা আন্দোলন করার কোনো মানি হয় না। আমরা ঘন্টা বাগানে দেওয়া বসে আছি। যাত্রী উঠেছিলাম, যার যার ভাড়া ছিল ফেরত নিয়ে চলে গেছে, নামে গেছে। এক ডাক্তার মহিলা কইতেছে, আমি বললাম আপনারা তো এগুলি কইরা আমাদেরকে কষ্ট দিয়া আর অভিশাপ নিতে আসেন। জুলাইয়ে 35,000 এবং জানুয়ারি থেকে 30,000 বেতন দেওয়ার শুধু আশ্বাস নয়, প্রজ্ঞাপন দাবি করেন চিকিৎসকরা। বারবার আশ্বাস দেওয়ার পরও আমাদেরকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের আশ্বাস তারা কিন্তু একবারও পূরণ করেনি। আমাদের একটা যৌক্তিক ভাতা দেওয়া হোক, যার মাধ্যমে ঢাকা শহর বা বিভিন্ন বিভাগীয় শহর মেডিকেল কলেজগুলোতে আমরা খেয়ে পরে সঠিকভাবে চিকিৎসা সেবা অব্যাহত রাখতে পারি। তবে তেমন সমাধান না পাওয়ায় রাতে নতুন কর্মসূচির ঘোষণা দেন তারা। আমাদের মানবিক দিক বিবেচনা করে এবং এটার বাস্তবিক দিক বিবেচনা করে, সার্বিক বিবেচনা করে আমি আশা করি কালকে স্যার আমাদের একটা সমাধান দিবেন, এবং এই আশায় আমরা কালকে ডাক্তার ইউনূস স্যারের সাথে আমরা দেখা করতে চাই এবং ইনশাআল্লাহ তার বাসার দিকে আমরা রওনা দিব। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও জানান তারা। সামনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন এ চিকিৎসক নেতা। আপনারাও আমাদের সাথে আছেন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।